মা কুইজিনে স্বাগত। আজ আমি বাড়িতে নারকেলের চিনি সন্দেশ তৈরি করলাম। এটা বড় আর এটা ছোট। কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা নারকেল নিয়েছি। এই নারকেলটা আমি এইরকমভাবে খোলাগুলো ভেঙে নিচ্ছি। দেখুন, এইভাবে ঠিক পুরো মালাগুলো আমি খোলা ভেঙে নিচ্ছি। মালাগুলোর ওপর একটু চাপ দিলে পরে এই নারকেলগুলো ছেড়ে আসছে। দেখুন, আর একটা মালাও ঠিক আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখে নিন, আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই নারকেলের এই পিছন দিকটা, এই কালো অংশটা আমি বাদ দিয়ে দেবো ঠিক এই রকমভাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও ঠিক এই নারকেলের পিছনের দিকটা কেটে বাদ দিয়ে দেবেন। আমি সমস্ত নারকেলটা এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবার এই নারকেলগুলো একটু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি এই নারকেলগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার এই নারকেলটা ফাইন পেস্ট তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিলাম। এই বোলে এবার নারকেলগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন, সব নারকেলগুলো একসাথে আমি নিয়ে নিলাম। এবার এই নারকেলটা পেস্ট করার জন্য এতে একটু আমি জলও দিয়ে দিচ্ছি। এটা একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্ট হয়ে গেছে। এটা একটা অন্য পাত্রে ট্রান্সফার করে দিলাম। দেখুন, পেস্টটা খুব সুন্দর তৈরি হয়েছে, নারকেল সন্দেশের পক্ষে উপযুক্ত। এবার আমি ওভেনে একটা ননস্টিকের কড়া বসালাম। এই কড়াতেই আমি এই নারকেলের পেস্টটা পুরোটা আমি ঢেলে দিলাম। দেখুন, এবার এই নারকেলের মধ্যে থাকা দুধটা আমি পুরো গরম করে শুকনো করে নেব। দেখুন, ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করলেই দুধটা শুকনো হয়ে যাবে। এবার এতে আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটা নাড়াচাড়া করছি। আর সবসময় গ্যাসটা একটু লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রাখলে পরে কি হবে, নিচেতে ধরেও যাবে না আর অথচ শুকনো হয়ে যাবে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা নারকেলের জন্য 3 হাতা চিনি নিয়েছি। এখানে 1 হাতা চিনি মানে হচ্ছে বড় চামচের 4 চামচ চিনি। দেখুন, চিনিটা পুরো উপরে ছড়িয়ে দিলাম। চিনিটা উপরেই রাখছি, নাড়াচাড়া করছি না এখন। এটা উপর থেকে এটা মেল্ট হয়ে যাবে, সেই জন্য নাড়াচাড়া করে এরকমই রেখে দিচ্ছি। এবার এতে আমি একটু সামান্য কর্পূর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নারকেল নাড়ু বা নারকেল সন্দেশ তৈরির সময় যদি একটু কর্পূর দেন, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে আর দেখবেন পুজোর একটা ইমেজ চলে আসবে। দেখুন, আর গ্যাসটা সবসময় মাথায় রাখবেন যে লো ফ্লেমে রাখবেন। এইভাবে এবার একটু আমি নাড়াচাড়া করছি। দেখুন, ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত। দেখুন, দুধটা কি সুন্দর শুকিয়ে আসছে আস্তে আস্তে। এবার এতে আমি 1/2 চামচ একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে যতটুকু এই নারকেলের দুধের রসটা রয়েছে সেটাও শুকনো হয়ে যাবে। এটা দিলে মানে রসটা টেনে নেবে, সেই জন্যই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখানে একটু আমুলের মিল্ক পাউডার নিয়েছি। এই মিল্ক পাউডারটাও এতে আমি ছড়িয়ে দিলাম। এই মিল্ক পাউডারটা দিলে নারকেল সন্দেশটা খুব টেস্টি তৈরি হবে। দেখুন, এবার অনবরত আমি নেড়ে চলেছি। এইভাবে নেড়ে নেড়েই এই পুরো নারকেলের সন্দেশের মণ্ডটা শুকনো করে নিতে হবে। দেখুন, মিল্ক পাউডারও মিশে গেছে, কর্নফ্লাওয়ারও মিশে গেছে, পুরো শুকনো হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক এইভাবে পুরোটা আমি শুকনো করে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে। এবার একটু এটা নামিয়ে মিনিট 10 জন্য রেখে দেব, মানে ঠান্ডা হতে দেব। সন্দেশের মণ্ড তৈরি হয়ে গেছে। বন্ধুরা, সন্দেশ তৈরির জন্য এখানে আমি একটা ছাপা নিয়েছি। সন্দেশ তৈরির আগে এই ছাপাটাতে আমি ভালো করে ঘি দিয়ে বুলিয়ে নিচ্ছি। আর একটা জিনিস বন্ধুরা,
আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। দেখুন ঘি মাখানো হয়ে গেছে। এবার এই মণ্ডটা এইরকম পরিমাণে মণ্ড নিয়ে সন্দেশ তো একটা বড় সন্দেশ যাতে হয় সেরকম আকারে মণ্ড নিয়ে আর এই ছাপার উপর আমি ঠিক এইরকমভাবে বসিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে বসিয়ে দিলাম। যতটা পরিমাণ লাগে মণ্ড ততটা পরিমাণেই দেবেন। ঠিক এইভাবে এবার ধারগুলো একটু টিপে টিপে একটু গোল করে দিতে হবে আর মধ্যিখানটা একটু বসিয়ে দিয়ে আর এই ধারগুলো সমান করে দিতে হবে, যাতে যে কোনো পাত্রে বসালে যেন সমানভাবে বসে। দেখুন কি সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেল। এবার একটু আঙুল দিয়ে সামান্য প্রেস করলেই এই সন্দেশটা খুলে আসবে। দেখুন এইভাবে আমি সন্দেশটাকে তৈরি করে নিলাম। দেখুন এবার হাত দিয়ে আমি ধারগুলো এরকম টিপে টিপে গোল করে দিলাম। দেখুন তাতে দেখতে খুব সুন্দর তৈরি হচ্ছে। দেখুন কি সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, ওই একইভাবে আমি আরও কিছু বড় সন্দেশ একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এই ধারগুলো একটু ভালো করে এরকম টিপে টিপে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন এইভাবে আমি বড় সন্দেশ তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বড় সন্দেশ এই কটা মাত্র তৈরি করেছি। এবার আমি বাকিটা আমি ছোট সন্দেশ তৈরি করব। তার জন্য আমি ছোট মোল্ড নিয়েছি, এটাতেও আমি ঘি মাখিয়ে নিলাম। ওই একই প্রসেসে আমি ছোট সন্দেশগুলো তৈরি করছি। কিছুটা মণ্ড নিয়ে আর এই কাঠের ছাপার উপর দিয়ে আর একটু চেপে ঠিক এইভাবে পার করে নিলাম আর ধারগুলো একটু টিপে টিপে একটু বসিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এইভাবে আমি সব সন্দেশগুলো ঠিক এইরকমভাবে মণ্ড নিয়ে ছাপার উপর বসিয়ে চেপে আর ধারগুলো একটু চেপে চেপে বসিয়ে দিলাম আর আঙুল দিয়ে টিপে আর বার করে নিলাম আর ধারগুলো একটু সামান্য প্রেস করে চেপে বসিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এইভাবেই আমি ছোট সন্দেশগুলো তৈরি করে নিলাম। নারকেলের সন্দেশ তৈরি হয়ে গেছে। এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে পুরো ফিট সাদা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই নারকেলের সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন এটা বড় সন্দেশ তৈরি করলাম আর এটা ছোট সন্দেশ তৈরি করলাম। যদি আজকের এই নারকেল সন্দেশের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে নারকেলের চিনি সন্দেশ। পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।